আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল M&S কিচেন। আমি সোহানা আজকের পর্বে আপনাদেরকে মিষ্টি কুমড়োর ফুল ভাজি করে দেখাবো। গ্রাম বাংলাতে যারা থাকে তারা তো এটা খেতে খুবই বেশি পছন্দ করে, কিন্তু শহরে যারা থাকে তারাও কিন্তু খেতে মিস করে না। এর টেস্ট এতটাই মজাদার, আমি আজকে ইন ডিটেলসে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আর আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু মোটেও ভুলবেন না। মিষ্টি কুমড়োর ফুল ভাজি করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে মিষ্টি কুমড়োর ফুল কালেক্ট করতে হবে। আর এটা আমি বাজার থেকে কিনে এনেছি, আপনাদের হাতের কাছেই যদি থাকে তাহলে সেখান থেকেও নিতে পারেন। এখন আমি ক্লিন করাটা ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে একটা রেণু আছে, ওটা কিন্তু ফেলে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু প্রেস করে নিলেই কিন্তু বের হয়ে আসবে। এই রেণুটা কখনোই খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। আর এই মিষ্টি কুমড়ার ফুলটা কিন্তু কোনোভাবে পানিতে ধোয়া যাবে না, এই জন্য ভিতরটা খুব ভালোভাবে দেখে ক্লিন করে নিতে হবে। ধুয়ে নিলে কখনোই এটা কোডিং করা যাবে না। দেখতে পাচ্ছেন একদম ক্লিন আছে, হাতে একটু চেপে দিলাম যাতে করে একটা শেপ হয়ে থাকে। এভাবেই আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়েছি। আবারও বলছি, কখনো কিন্তু ধুতে যাবেন না। এখন একটা কোটিং তৈরি করে নিব, এই জন্য একটা বোল নিয়েছি। বোলের মধ্যে প্রথমে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আপনারা চাইলে দুইটাও নিতে পারেন। সামান্য একটু ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, টেস্ট কম বেশি করে দিতে পারেন। হলুদ দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালের টেস্টটা আপনারা কম বেশি করে দিতে পারেন, সো এখানে আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর এরই সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। অবশ্যই পেঁয়াজ বাটা দিতে হবে, কুচি দিলে কিন্তু হবে না। আর এরই সাথে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আসলে দুই রকম ঝাল মিলে একটা পারফেক্ট টেস্ট ক্রিয়েট হবে। আর আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। এখন সবকিছু একসাথে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব, যাতে করে ডিমের সাথে সব মশলা খুব ভালোভাবে মিশে যায়। আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণ অ্যাড করব, এই জন্য হাফ কাপের মতো দিয়ে দিলাম বেসন। আপনারা চাইলে এখানে পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি হাফ কাপের মতো চাউলের গুঁড়া, এখানে আমি শুকনো চালের গুঁড়া অ্যাড করছি। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে মসুরির ডাল বাটাটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়োর ফুলটা যখন গোটা ভাজা হবে তখন মসুরির ডাল বাটাটা না দেওয়াটাই পারফেক্ট, এতে করে একটু ফুলতে সমস্যা হয়। এখন সব কিছু একটু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করব। এখানে আমি 1.25 কাপের মতো পানি অ্যাড করেছি, করে মিশিয়ে নিয়েছি। আপনারা অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন যাতে করে কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হয়। এখন আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই গোলাটার কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, আপনারাও টেস্ট করে নেবেন। অন্যদিকে আমি অলরেডি তেল গরম হতে দিয়েছি মিডিয়াম হিটে, অবশ্যই ডুবো তেল দিতে হবে। আমি এই গোলাটা 5 মিনিটের জন্য একটু রেস্ট হতে দিয়েছিলাম, যাতে করে খুব ভালোভাবে সব কিছু মিশে যায়। দেখতে পাচ্ছেন খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। গোলাটা যদি বেশি ঘন হয় তাহলে ফুলের গায়ে কিন্তু কোটিংটা লাগতে চাইবে না, আবার যদি পাতলা হয় তাহলে ঝরে পড়ে যাবে। অর্থাৎ চেষ্টা করতে হবে খুব ভালোভাবে এই গোলাটা কনসিস্টেন্সি ঠিক রাখার। আমি অলরেডি একটা ফুল নিয়ে গোলার ভিতরে এপাশ ওপাশ করে কোটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উঁচু করে নিলেও কিন্তু ঝরে পড়ছে না, এমন কনসিস্টেন্সি হতে হবে। আমি সরাসরি গরম তেলের মধ্যে এই ফুলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা গরম হয়েছে, এর থেকে বেশিও গরম হওয়া যাবে না, আবার কমও গরম হওয়া যাবে না। তেলটা যদি এর থেকে বেশি গরম হয় তাহলে উপরের ক্রাস্টটা পুড়ে যাবে, ভিতরে কুকড হবে না। আর যদি কম গরম হয় তাহলে ভিতরে তেল ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে না, আর মচমচেও হবে না। এখন আমি উল্টে দিচ্ছি। মিষ্টি কুমড়ার ফুলগুলো উল্টে দিয়ে এ পাশটাও 1-1.5 মিনিটের জন্য ভেজে নিব। এক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু
মিডিয়াম করা আছে শুরু থেকেই। অনেকেরই অভিযোগ থাকে মিষ্টি কুমড়ার ফুল ভাজিটা নাকি দীর্ঘক্ষণ মচমচে থাকে না। আসলে আপনাদের এখানে আমি দুইটা টিপস দিয়ে দিই। প্রথমত, গোলাটা অবশ্যই খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই দীর্ঘক্ষণ এই ফুল ভাজিটা মচমচে থাকবে। আপনারা অবশ্যই রাইস ফ্লাওয়ারটা ব্যবহার করবেন, যদি না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। আমি এই ফুলটা এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবং তেল থেকে নিংড়ে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ফুল ভেজে নিব, বা আপনারা যতটা পছন্দ করেন। দেখেন আমার এই ফুল ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা অনেকটা মচমচে আছে। আই হোপ আজকের এই মজাদার অন্যরকম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই মিষ্টি কুমড়ার ফুল ভাজির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং বাসায় ট্রাই করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু মোটেও ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।